শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকালে যা যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করেছি, পুজো টুজো করে এই যে বসেছি। আর এদিকে মেয়ে গেছিল ড্রয়িং ক্লাসে, তো ওখান থেকে ও ড্রয়িং শিখে চলেও এসছে। আর দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, তো আজকে ছেলে একটু লেট করে উঠেছিল, তাই বেডে হিসু করে দিয়েছে, মানে এর উপরও একটু হিসু করে দিয়েছে। তাই এখন এগুলো যে ধুয়ে মেলে দিলাম। আর এইদিকে দেখো এই যে দুই ভাই বোন কি করছে, দেখো বদমাশি করছে। আজকে সেরকম কোনো কিছু রান্না বান্না নেই, মানে মেয়ে বললো একটু লুচি খাবে আর আলুর তরকারি। তো আলু তো কেটে রেখে এসেছি, আটাটা এখন অবশ্য মাখিনি, মাখবো। তো তার জন্য আর কি এই যে এখানে বসে আছি ছেলে মেয়েকে নিয়ে। দুপুরে যখন খেতে যাব তার কিছুক্ষণ আগে আর কি লুচিটা বানিয়ে নেব। আর দেখো এই যে উপরে চড়ছে কেন রে, দুষ্টুমি করে না, সারাক্ষণ শুধু এই যে এর উপর উঠবে, একদম ভয় নেই এর। এত বারণ করা হয়, আগে তো ওর পাপা এখান দিয়ে নেট রেখে দিয়েছিল, তো সেই নেটগুলো ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেলে সেগুলো ফেলে দেওয়া হয়েছে, এখন আর নেটগুলো দেওয়া হয়নি। দেখো কোথায় উঠে যাচ্ছে, তোমরাই দেখো, এই দেখো এর উপর উঠে বসে থাকে। কোথায় রে, ও কোথায় যাচ্ছিস? হ্যাঁ এই দেখো বাইরে যাবে এই রোদ্রে, ও সাইকেল বোধহয় রোদ্রে। এ বাবা সাইকেল কোথায় তোর? তুলে এনেছি। কোথা থেকে পরের থেকে এনেছিস? ঘরের মধ্যে? চলো তোমাদের স্নান করিয়ে দেবো। তো এখন এদের একটু স্নানটাও করিয়ে দেবো। অবশ্য এরা এখন নিজেরাই স্নান করে, ওর দিদি যখন স্নানে ঢুকে যায় না, বাথরুমে যায়, তখন ও দেখি চলে যায়। এ মা দেখো কাণ্ড, বেল ফুল গাছ থেকে দেখো ফুলগুলো ছিঁড়ে ফেলছে। সারাক্ষণ শুধু এইরকমই করে, এরকম বল। ই মা, এই দেখো গাছ থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে কি করেছে। এই এরকম করলি কেন? মেয়ে কি করেছে? সবসময় দিদির দোষ দিস? ও বাবা, তার মানে তুইও করেছিস? গুড। এই যে এত ফুল ফুটেছে, দেখো কত ফুল ফুটেছে আমার গাছে, অনেক ফুল, কুড়ি এসেছে, কুড়ি হয়েছে। দেখো কি করছে। এই যে চলে এসেছি রান্নাঘরে, দুপুরের রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। এই দেখো আলুর তরকারি। তাই এই আলুর তরকারিটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। এই দেখো আলুটা এরকম ভাবে ঘুটে দিতে হয়, মানে এরকম ঘুটে দিলে ও খুব পছন্দ করে খেতে। তো এটা তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এইদিকে এটা তো দেখো কি কাণ্ড, ছেলে আঙুল দিয়ে কি করে গেল, এত বদমাস কি বলবো। আর এই যে লুচিটা বানিয়ে নিচ্ছি, আর এখানে অলরেডি কিছু হয়েও গেছে। তো দেখো এই যে এটা বোধহয় ফুলবে না, জানি না, নখ দিয়ে কি করে গেছে ছেলে। তো যাই হোক এইভাবে এই যে ভেজে তুলে নেবো। আর এখানে রয়েছে, মানে ছেলে মেয়ে যে কটা খাবে সে কটাই বানাবো, আর বাদ বাকি আটা রেখে দেবো, কারণ একবারে এত বানাবো না, যে যে কটা খাবে তাদের জন্য। তো চলো সব বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। এই যে এখন আমি বসবো খেতে, আর এখানে এই যে মেয়ে বসেছে খেতে, আর এই যে ছেলেকে দিচ্ছে বলছে। আর নিবি? হ্যাঁ। তো এখন এই যে আমরা সবাই খেয়ে নেবো দুপুরের খাবার। বন্ধুরা এই যে বিকালবেলা বেরিয়ে পড়লাম ছেলে মেয়েকে নিয়ে। হ্যাঁ দেখো মেয়ে, আর পিছনে রয়েছে ছেলে। তো যাচ্ছি এখন একটু সবজি আনতে, তারপর সবজি নিয়ে তারপর যাব পার্কে, ছেলে মেয়ে খেলবে। হ্যাঁ দেখো এই ঘুমিয়েছিলিস? না আজকে ঘুমাইনি, এত বদমাস, ঘুমোতে বলেছিলাম ঘুমাইনি, কিন্তু মেয়ে ঘুমিয়েছিল। তো চলো আগে সবজি নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। চলে এলাম সবজির দোকানে। তো দেখো ছেলে আবার ওখানে দাঁড়িয়ে দেখছে। তো আর এদিকে আমি সব সবজিগুলো নেব। তো একটু আগে আগে এসেছি, কারণ আলু নেব। তো আগে না এলে আলুটা ভালো পাওয়া যায় না, তো লেট করলে আর কি খারাপ খারাপ আলু থাকে। তো সেই কারণেই আর কি আগে আগে এসে দেখো এই যে সব বাজার করে নিলাম। 3 প্লাস্টিক হয়ে গেছে দেখো। তারপর চলে এসেছি এই যে দোকানে। এখন ছেলে মেয়ে চুজ করছে কি খাবে, মানে কোনটা কার ভালো লাগে, তো সেটাই দেখছে। দেখো দুটো ফ্রিজে, মানে এক একজন এক একটাতে দাঁড়িয়ে পড়েছে আর চুজ করতে শুরু করে দিয়েছে। কেউ বলছে লস্যি খাবে, কেউ বলছে এই যে থামস আপ খাবে। তো দেখো এখান থেকে একটা ছোট্ট দেখে উঠিয়েছি, তো সেটাই এখন এই যে নেব। তো ছেলেকে বললাম যে আগে ডেটটা দেখে নিই কি আছে ডেট। তো
ছেলে দেখো আমার হাতে দিয়ে দিল, তো ডেটটা দেখলাম ঠিকঠাকই আছে। আর এইদিকে এই যে কেনাকাটা কমপ্লিট, তো নিয়ে বসে আছে এরা, এখন বাড়ি যাব। আর এইদিকে এই ডাব্বাটা এই দোকান থেকেই নিয়েছি, খুবই সুন্দর। তো তার মধ্যেই দেখো ছেলে মেয়ে সমস্ত কিছু ভরে নিল। তারপর ছেলে বলছে মা আমি এইটা নিয়ে যাব। এই যে চলে এলাম ঘরে, আর এসে দেখো এখন দুইজনা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখো ভাগ করে। কিরে খেতে কেমন? ভালো। ভালো? আমি বাবা এটা কেমন ডান্স! আর এই যে সমস্ত বাজার টাজার করে নিয়েছি, আর দেখো প্যাকেটটা ছিঁড়ে গেছে, আর একটু হলেই কাঁঠালটা বেরিয়ে যেত। তো যাই হোক, তাও ঘরে চলে এসেছি। তো এই যে হয়ে গেছে। তো এখন এই যে একটু ঘরে সন্ধ্যা লাগাবো, তারপর ছেলে মেয়েদের নিয়ে যাব একটু পার্কে। বন্ধুরা এই যে সন্ধ্যা দিয়ে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি এখন পার্কে। আর দেখো ছেলে এখনও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখো। তো এই বোতলটা এখন আর ছাড়বে না, কারণ অনেকটা ছোট বোতল, তো তো খুব আনন্দ পাচ্ছে দেখো। শেষ হয়ে গেছে, এবার কি হবে বোতলটা দিয়ে? লস্যি খাবো, দোকান থেকে লস্যি এনেছি। হ্যাঁ, আর এটা তো শেয়ার করলি না? করলি? মিকিকে শেয়ার করেছো? মিকি খায়নি, তাই তুমি অনেকটা খেয়ে নিয়েছো। তো লস্যি কিনে রাখা হয়েছে, মেয়ে বললো যে এটা পাপার সঙ্গে শেয়ার করব, তাই রেখে দিয়েছে। এই জন্য বলছে যে লস্যিটা আমি পাপার সঙ্গে শেয়ার করব, কোল্ড ড্রিঙ্কসটা তো হলো না শেয়ার করা। তো চলো পার্ক থেকে ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা পার্কে এসেছি, আর এতদিন ধরে এই যে নিচের এটা ছিল প্লাস্টার করা সিমেন্ট দিয়ে, আর এই দেখো আজকে এটা কি লাগিয়েছে বোঝা যাচ্ছে না, হয়তো কোনো লাইট বসাবে, হয়তো কোনো লাইটের জন্যই বোধহয় বসিয়েছে এই পোলটা, তো কেউই জানি না। তো এই যে আমার বান্ধবী এসে বসে রয়েছে, আরও দুই একজনা আসবে, আর আমি এলাম সবে। আর ওই দেখো আমার ছেলে খেলছে, ওর বন্ধু পেয়ে গেছে, তো বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলছে দেখো। যখন বন্ধু আসে না তখন খুব কাঁদে, পার্কে থাকতেই চায় না, আর বন্ধু এসেছে দেখো কি স্টাইল খেলার। আর মেয়েও চলে গেছে কোথায় খেলতে, হয়তো ওর বান্ধবী এসেছে তার সঙ্গে। বাবু দিদি কোথায়? দিদি দিদি কোথায় বাবা? খেলতে চলে গেছে? হ্যাঁ হবে পার্কের এখানে। দিদি কোথায়? ঠিক আছে খেলো, তোমার বন্ধুর সঙ্গে খেলো, যাও ব্যাট করো। শিবম ওই যে বল, যাও খেলো। তো এই যে এখন আমি এই যে ওখানে গিয়ে একটু বসবো। এই দেখো এরাও এখন একটু বসবে এখানে, সবাই গল্প করবে, তো তারপর যাব বাড়ি। পার্ক থেকে তো চলে এলাম, তারপরে আমার ছেলে দেখো চলে এসছে ওর বন্ধুর সঙ্গে ওদের বাড়ির সামনে। আর ওইদিকে ওর মা এই যে জল ভরছে, তো সেখানে এই যে ওরা খেলা করছে। এত বললাম যে আসতে হবে না, আর চলো বাড়ি চলে যাই, অনেকটা রাত হয়েছে, কিন্তু কিছুতেই ছেলে আর কি কথা শুনলো না, বলছে না আর একটু খেলি। তো দেখো এই যে খেলা শুরু করে দিয়েছে, আর এদের খেলা তো শেষই হতে চায় না, তবুও আর কি জোর জবরদস্তি করে বাড়ি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা পার্ক থেকে তো ঘুরে চলে এসেছি, এখন ভাত রান্না করব। তো তার জন্য দেখো এই যে আলু আর পেঁপে কেটে নিয়েছি, আর এই যে এখানে চালটা ধুয়ে রেখেছি আর কি প্রেশার কুকারে বানাবো। দুপুরে তো সবাই লুচি খেয়েছি, তো সেই কারণেই এখন ভাবলাম একটু সিদ্ধ ভাত বানাই, ছেলে মেয়ে খাবে সবাই। তো এই যে এখন চাপিয়ে দেব। তো এটাই হলো রাত্রের ডিনার। দেখো কাণ্ড, এরা কোনোদিন গুঁড়ো দুধ খায়নি, তো আজকে পেয়েছে, দেখো কিভাবে খাচ্ছে। কেমন লেগেছে বাবা খেতে? ভালো? এখানে আর নেই, এখানে নেই, এখানে আমি রেখেছিলাম, তো এখান থেকেও নিয়েছিল, ভেবেছে এখানে আছে, আর নেই, ফিনিশ। আবার কালকে দোকান থেকে আনবো, আর ছিল না, কালকে দোকান থেকে আনবো। এখন ভাত খেয়ে নাও, ভাত হয়ে গেছে। দেখে দেখো বিল্লি দেখা যাচ্ছে, তোমাকে ক্যাট লাগছে, ম্যাও না? কেমন লাগছে? বিল্লি লাগছে? হ্যাঁ চলো এখন ভাত খাবে, আর না ঠিক আছে। এই দেখো কাণ্ড, আমার মেয়ে প্যাকেট ছিঁড়ে খাচ্ছে এখন, দেখো এত ভালো লেগেছে। আসলে এরা কোনোদিন খায়নি এইভাবে, এদের তো সব সময় শুধু চিপস আর চিপস। দেখো হ্যাঁ টেস্টি না? তো বন্ধুরা এই দেখো এই যে ভাত কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা কাণ্ড দেখো, এই দেখো এই ডাব্বার মধ্যে একটা পিঁপড়ে ধরে রেখেছে, তো সেইটা নিয়ে খেলছে। চিটি? আচ্ছা পিঁপড়ে না,
ও এটা পিঁপড়ে না, বুঝতে পেরেছো, এটা হলো চিটি। তো এই যে চিটিটাকে আটকে রেখেছে এর মধ্যে, আর এই যে এখন বসে বসে দেখছে। তো এখন এই যে ভাত খাওয়াবো, কিন্তু খেতেই চাইছে না, শুধু ওইটা নিয়ে এখন খেলছে। আর এদিকে এই যে মেয়ে বসে পড়েছে ভাত খেতে। দেখো, ধরে না ধরে না। চলো চলো ভাতটা খেয়ে নাও, আর ওকে ওখানে থাকতে দাও। ওকে ছেড়ে দাও বাবা, ওর কষ্ট হবে, ছেড়ে দাও তুমি। হ্যাঁ, ছেড়ে দেবে না কেন? ছেড়ে দাও, না ছেড়ে দাও বাবা, ওর কষ্ট হচ্ছে তো। কষ্ট হচ্ছে না। হুম, ছেড়ে দাও। দেখো যার জন্য এর শ্বাস নিতে পারছে না, খুলে দে, একটু তো হাওয়া দে। ওই দেখো একটু হাওয়া দিয়ে ওকে আবার অক্সিজেন দিচ্ছে। সোনা তুমি খেয়ে নাও। আরেকটু অক্সিজেন দে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।